আল্লাহওয়ালারাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আরেকটি বার আল্লাহ পাকের বিশেষ দয়া আলহামদুলিল্লাহ যে মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান, যার নাম হচ্ছে অলি আল্লাহর স্মরণে। আলহামদুলিল্লাহ, আপনারা যে সকল দর্শক যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ পাকের অলি যারা রয়েছেন, আল্লাহ পাকের বন্ধু যারা রয়েছেন, তাদের জীবনী নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে। এমনকি এনাদের জীবনে ঘটে যাওয়া অসংখ্য ঘটনা নিয়ে আমরা আলোচনা করার সৌভাগ্য হয় এবং এনাদের যে জীবন তারা অতিবাহিত করেছেন তা থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয় রয়েছে, সেরকম অসংখ্য শিক্ষণীয় বিষয় রিলেটেড আমরা আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে। পাশাপাশি কোরআন এবং হাদিসের আলোকে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করে থাকি। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আসুন, অনুষ্ঠানের শুরুতে যে দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছে, সেই দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আমার উপর দরুদ শরীফ প্রেরণ করে, সে যতক্ষণ পর্যন্ত দরুদ শরীফ প্রেরণ করে, এটা আমি আমার ভাষায় বলছি, আমার নবী বলছেন, সে যতক্ষণ পর্যন্ত দরুদ শরীফ প্রেরণ করে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমার নবী বলছেন, তাহলে বান্দা আমার উম্মতদের উচিত এখন তারাই সিদ্ধান্ত নিবে সে কি দরুদ শরীফ বেশি পরিমাণে পড়বে নাকি কম পড়বে। তাই আমাদেরও আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, যে সুসংবাদ আমাদেরকে দিয়েছেন দরুদ শরীফ পাঠ করার ব্যাপারে, আমরা দরুদ শরীফ পাঠ করব আর মাসুম ফেরেশতারা তারা আমাদের জন্য দোয়া করতে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে সৌভাগ্য নসিব করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আরেকটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। আমরা আজকে অলি আল্লাহ এর স্মরণে অনুষ্ঠানের মধ্যে আল্লাহ পাকের অলিদের সম্পর্কে জানার জন্য আমন্ত্রণ জানিয়েছে আমাদের অনুষ্ঠানের মধ্যে মোবাইল লিগে দাওয়াত ইসলামী। মাশাআল্লাহ, আমার ডান পাশে রয়েছে আমাদের নাসির মদিনা হুজুর এবং আমার অপর পাশে মাশাআল্লাহ আমাদের হাসান ভাই মোবাইল লিগে দাওয়াত ইসলামী এবং আমাদের নাতকা ইসলামী ভাই রয়েছেন মাশাআল্লাহ আমাদের শাহাদাত ভাই হুজুর। আপনাদেরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা পেশ করছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং দর্শক আপনারাও যারা আমাদের সাথে রয়েছেন আপনাদেরকেও আবারও শুভেচ্ছা পেশ করছি। আসুন আমরা আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের শুরুতে আলোচনার দিকে যাওয়ার আগে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গুণগান গাওয়া, নাচ শরীফ পাঠ করা, কালাম পাঠ করা আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করে থাকি। তো আমাদের শাহাদাত ভাই নাত পরিবেশনকারী ইসলামী ভাই হিসেবে উপস্থিত হয়েছেন মাশাআল্লাহ। শাহাদ ভাইয়ের কাছে যাব। শাহাদ ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ, আসলে খুশি লাগে যখন আমাদের ইসলামী ভাইয়েরা আমাদেরকে মাদানী চ্যানেলের মধ্যে এসে সময় দেয়। পাশাপাশি শুনতে পাচ্ছি আজকে আমাদের ইসলামী ভাইয়েরা বেশিরভাগই তারা মাদানী কাফালা থেকে এসে সরাসরি এখানে বা বিভিন্ন কাজকর্ম সেরে আমাদের মাদানী চ্যানেলের সময় দিয়েছে। আসলে গত এই যে শুক্র শনি রবি আমাদের প্রায় জায়গার মধ্যে মাদানী কাফালা সফর হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকেও মাদানী কাফালায় সফর করার তৌফিক নসিব করুক। জি, শাহাদ ভাইয়ের কাছে যাবেন ইনশাআল্লাহ। ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা নাত শরীফ শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা নাত শরীফ শ্রবণ করব। আমি এ নিয়ত করছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা নাত শরীফ পাঠ করব। রসুলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি
যাব আজ না হয় তো কাল যাব আকা আমাকে ডাকিবে আজ না হয় তো কাল যাব সাল্লি আলা রসুলিনা সাল্লি আলা মুহাম্মাদিন মন উদাস যেতে প্রিয় নবীর শহর আকা মন উদাস যেতে প্রিয় নবীর শহর কোন দিন পুরাই জানি এ অদমের আশার প্রহর আকা কোন দিন পুরাই জানি এ অদমের আশার প্রহর মক্কার মরুভূমির যদি হইতাম বালির কণা আকা মক্কার মরুভূমির যদি হইতাম বালির কণা চলতেন মরুরবি কবুতো সে বালির উপর আকা চলতেন মরুরবি কবুতো সে বালির উপর এই মন উদাস যেতে প্রিয় নবীর শহর ভাগ্যের তারা যদি কবু চমকে উঠে আমার আকা ভাগ্যের তারা যদি কবু চমকে উঠে আমার শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর আকা শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর আকা এই মন উদাস
পাবো রে হায়, কোন দিন পাবো রে হায়, যাবো ছুটে আরবে শহর আকা, কোন দিন পাবো রে হায়, যাবো ছুটে আরবে শহর আকা, এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর, যাই যে শত হাজি প্রতি বছর তোমার দ্বারে আকা, যাচ্ছে লাখো হাজি তোমার দ্বারে এই বছর আকা, যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর, মন চাই আমিও যাই, মন চাই আমরাও যাই, মন চাই আমিও যাই, পেতে তোমার দয়ার নজর আকা, মন চাই আমরাও যাই, মন চাই আমরাও যাই, পেতে তোমার দয়ার নজর আকা, এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর, কোন দিন ফুরাই জানি এ অদমের আশার প্রহর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকেও জীবনে একবার হলেও প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সবুজ গম্বুজ স্বচক্ষে দেখার সে সৌভাগ্য নসিব করুন, আমিন। প্রিয় কাবার জিয়ারত দ্বারা আমাদেরকে ধন্য করুক, আমিন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল ওলি আল্লাহ স্মরণ অনুষ্ঠানের মধ্যে আমরা একজন আল্লাহ পাকের ওলির জীবনী সম্পর্কে আলোচনা করার সৌভাগ্য অর্জন হয়। আজকে আমরা যে মহান ওলিয়ে কামিল ইনার জীবনী নিয়ে আলোচনা করার আমাদের সৌভাগ্য হবে। কেননা সৌভাগ্য এজন্যই, কেননা যারা আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের প্রিয়, আল্লাহ পাকের ওলি হয়ে যান, তাদের আলোচনা যেখানে করা হয় সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়ে থাকে। এমনকি আমাদের মতো সাধারণ গুনাহগারদের জন্য তো এই ধরনের আলোচনা, এগুলা গুনাহের মাগফিরাত বলা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে মহান ওলিয়ে কামিল ইনার আলোচনা করব, ইনার নাম মুবারক হচ্ছে হযরত সৈয়দনা হাসান বিন সালিহ রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো ইনার জীবনী সম্পর্কে আসুন প্রথমে আমার ডান পাশ থেকে শুরু করব আমাদের নাসির মাদানী হুজুরের মাধ্যমে। যে ইনার জীবনী সম্পর্কে আজকে দর্শকের কাছে প্রথমে আপনি কি বিষয় তুলে ধরবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রথমত তো আপনাকে স্বাগতম, শুভেচ্ছা। শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত ইসলামের সাদকায়ে মাদানী চ্যানেলের মতো নিয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ, যার মধ্যে বসে শুনে আমরা আল্লাহর ওলিদের আলোচনা শুনতে পারছি, তাদের একটা মুহূর্ত আমরা বয়ান করতে পারছি। আর যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ রয়েছে তারাও শুনছে যে আল্লাহর ওলিদের মহত্ব কেমন হয়ে থাকে। কেননা এদের মর্যাদা কেন হবে না? আল্লাহ তাআলা যাকে বন্ধু বানিয়ে নেয়, আপন বলি বানিয়ে নেয়, জি, তখন তাদের পদমর্যাদা আমাদের সাধারণ ব্যক্তির মতো হয় না। আচ্ছা, তাদের পদমর্যাদা আল্লাহ পাক এমন বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ, যে আমাদের
তাদের বিষয়ে জানার ওরকম পরিপূর্ণ, তাদের বিষয়ে জ্ঞান রাখার আমাদের ওরকম জ্ঞান আমাদের পরিপূর্ণতা হয় না, যে তাদেরকে কীভাবে চিনব। আল্লাহর ওলিদের পরিপূর্ণ চেনার অনেক সময় আমাদের সাধারণ জনতার পক্ষে সেটা সম্ভব নয়। এই কারণে অনেক সময় আমরা বুঝি না বিদায় আল্লাহর ওলিদেরকে চিনতে পারি না। তো আজকে যার মহান বুজুর্গ রহমতুল্লাহ তাআলার আলোচনা হচ্ছে, তার নাম হচ্ছে সৈয়দনা হাসান বিন সালেহ বিন হাই রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো আজকে আল্লাহর ওলিদের আলোচনা করব আমরা, বিশেষ করে হাসান বিন সালেহ বিন হাই রহমতুল্লাহ তাআলা আলাইহি। এই আলোচনা তো করবে এর আগে একটা নিয়ত করতে পারি, কেননা ইনদা যিকরিস সালিহিনা তানজিলুর রাহমা, যেখানে আল্লাহ পাকের নেক বান্দাদের আলোচনা হয় সেখানে আল্লাহ পাকের বিশেষ রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ওই রহমতের একটা ফোঁটা যদি আমাদের উপর পড়ে, যেন আমাদের দুনিয়া ও আখিরাত যেন কামিয়াব হয়ে যায়। আমিন আমিন। আমরাও নিয়ত করি, যারা শুনছি, যারা আমরা বলছি, তো আল্লাহর ওলিদের রহমত পাওয়ার জন্য, আল্লাহর ওলিদের একটা দয়া, কেননা আল্লাহ পাকের দয়া তাদের উপর প্রতিনিয়ত পড়ছে, সুবহানাল্লাহ, প্রতিয়মান যে নাজিল হচ্ছে, যে ইনাদের উপর দুনিয়া থাকাকালীন সময়ে, দুনিয়া থেকে যখন পর্দা করেছেন, পর্দা করার সময়ে, এটা যদি বলতে যাই এটা একটা বিস্তারিত বিষয় হয়ে যাবে। আল্লাহর ওলিরা দুনিয়া থাকাকালীন সময় আল্লাহ পাক তাদের উপর রহমত নাজিল করেন, খাস রহমত। ইনারা যখন ইন্তিকাল করে তখন ফেরেশতারা ইনাকে সালাম প্রদান করেন, সুবহানাল্লাহ। আম বান্দা যারা গুনাহগার হয়ে থাকে তাদের তো খারাপ সূরতে এসে তাদের রূহ কবজ করে থাকে, কেননা কোরআন পাকে আল্লাহ পাক ইরশাদ ফরমান ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। তো আল্লাহ এটার একটা তাফসীর এভাবে রয়েছে যে যারা আল্লাহ ওয়ালা নেককার বান্দা হবে তাদেরকে মৃত্যুর সময় ফেরেশতারা সালাম দিয়ে তাদেরকে স্বাগতম জানাবে, সুবহানাল্লাহ। তাদের জন্য মৃত্যুটা একটা নিয়ামত স্বরূপ হয়ে যায়, সুবহানাল্লাহ। কারণ তারা আমাদের মতন সাধারণ জনতা নয়, তারা আল্লাহ পাকের প্রিয় বন্ধু হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়। তো ওভাবে মৃত্যু থেকে শুরু করে কবরে গেলে তাদের জন্য কবরটা প্রশস্ত হয়ে যায়, দৃষ্টিসীমার চেয়ে বড় হয়ে যায়। তো তাদের জন্য জান্নাতের ফরশ, জান্নাতের বিছানা, জান্নাতের খাবার, জান্নাতের কাপন, এবং কি জান্নাতের দরজা, জান্নাতের জানালা খুলে দেওয়া হয়। এমনকি কিয়ামতের দিনও বলা হচ্ছে ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। এটার একটা তাফসীর এভাবে রয়েছে, কিয়ামতের দিন যখন তারা আসবে তখন তাদেরকে ফেরেশতারা বাহন নিয়ে, জান্নাতি বাহন নিয়ে সালাম দিয়ে দিয়ে তাদেরকে বলে আপনি উঠেন, আপনাকে আমরা সোজা নিয়ে জান্নাতে প্রবেশ করব, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে আমন রয়েছে, কিয়ামতের দিন আমন রয়েছে। আল্লাহ পাক তো ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাবধান, নিশ্চয় আল্লাহর ওয়ালারা, যারা আল্লাহর ওলি হয়ে থাকে, যারা আল্লাহ তাআলার বন্ধু হয়ে থাকে, তাদের জন্য না দুনিয়াতে কোনো ভয় রয়েছে, সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, তাদের কোনো দুনিয়াতে ভয় নেই, সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এটা তাফসীরে বাবু রয়েছে যে তাদের জন্য দুনিয়াতে খৌফ নেই, ভয় নেই, এবং পরকালে তাদের কোনো চিন্তাধারা নেই, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের দিনে সবাই চিন্তিত থাকবে, অবশ্যই নিজের আমল হুসন হবে। কিয়ামতের দিন একটা চিন্তার বিষয়, চিন্তার একটা বড় একটা দিন হবে, যেটা 50,000 বছর এর সমান হবে। আল্লাহ ওয়ালাদের জন্য কিতাবের মধ্যে এভাবে পাওয়া যায়, তাদের জন্য নাকি যারা আল্লাহর ওলি হয়ে থাকে, আচ্ছা, আল্লাহর ওলিদের জন্য, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য, মানে একটা ফরজ নামাজের আজান থেকে শুরু করে ইকামত হওয়া পর্যন্ত যে সামান্য সময় থাকে, ওই সময়ে সমপরিমাণ তাদের জন্য হবে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বাকিদের গুনাহগারদের জন্য 50,000 বছর পর্যন্ত তারা হিসাবের মধ্যে লিপ্ত থাকবে। আল্লাহর ওয়ালাদের কি শান আমরা আলোচনা করে শেষ করতে পারবো না, শুনে শেষ করতে পারবো না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার দয়ায় হযরত সাইয়্যিদুনা হাসান বিন সালিহ বিন হাই রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইনি অনেক উঁচু মাপের আল্লাহ ওয়ালা ছিলেন, সুবহানাল্লাহ। কেন? তিনি অনেক বিশ্বস্ত আল্লাহ ওয়ালা ছিলেন, যাকে সবাই বিশ্বাস রাখতেন, আচ্ছা, আস্থা রাখতেন, এমন বড় আল্লাহ ওয়ালা ছিলেন। আচ্ছা, তিনি ছিলেন হাফিজুল হাদিস। আচ্ছা, হাফিজুল হাদিস বলা হয় যার কাছে লক্ষর চেয়ে বেশি হাদিস শরীফ মুখস্থ থাকে, সুবহানাল্লাহ, লক্ষাধিক হাদিস শরীফ মুখস্থ থাকে, লক্ষাধিক হাদিস শরীফ জিনাত থেকে মুখস্থ থাকে, সনদ সহকারে রাবি এবং মতন সহকারে যাদের কাছে মুখস্থ থাকে, এবং হাফিজুল হাদিসের সংখ্যা পুরো দুনিয়াতে খুব অল্প সংখ্যা পাওয়া যায়। আচ্ছা, মানে যার তার এই সৌভাগ্য হয় না যে এতগুলা হাদিস শরীফ মুখস্থ সহকারে, শুধু আমরা যেরকম বাংলা কিতাবের মধ্যে যেরকম পড়ি হাদিস শরীফ, শুধু হাদিস শরীফ ওইটার নাম পরিপূর্ণ হাদিস শরীফ নয়, হাদিস শরীফ ওটা হচ্ছে মতন, মতন বলা হয় মূল বিষয়টা, মূল বিষয়টা। এটার আগে অনেক বড় একটা রাবি থাকে, জি, সনদ থাকে, যিনি বর্ণনা করেছেন, বা এরপরে
জি, এরপরে কার কাছ থেকে কে বর্ণনা করেছে এইভাবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছা। তো এইভাবে সবগুলা জেনে যার কাছে লক্ষাধিক হাদিস শরীফ মুখস্থ থাকে তাকে বলে হাফিজুল হাদিস। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা হাসান বিন সলিহ বিন হাই তিনি হাফিজুল হাদিস ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক বড় উঁচু মাপের আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন এবং আমার নবীর হাদিস শরীফের প্রতি অনেক মহব্বত, আদব, ভক্তি ওয়ালা একজন আল্লাহর ওলি ছিলেন। মাশাআল্লাহ। তো ওনার কাছে এক বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা হযরত সাইয়েদনা ইয়াহইয়া বিন বুকাইর রাহমাতুল্লাহ তাআলা আরজ করলেন, জি হুজুর আপনি আমাদেরকে একটু মাইয়াতের গোসলের পদ্ধতিটা শিখিয়ে দিন। আচ্ছা। তো মৃত ব্যক্তির গোসলের পদ্ধতি এটা আমাদেরকে শিখিয়ে দিন। আচ্ছা। তো বলা হচ্ছে হযরত সাইয়েদনা ইয়াহইয়া বিন বুকাইর রাহমাতুল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে হাসান বিন সলে বিন হাই রাহমাতুল্লাহ তাআলার কাছে যখন আমরা বললাম আরজ করলাম হুজুর আমাদেরকে মাইয়াতের গোসলের পদ্ধতি শিখিয়ে দিন, তো ইনি এমন ভাবে কান্না করলেন, কান্না করতে 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 শেষ পর্যন্ত ইনি এমন অবস্থা হলেন যে মাইয়াতের গোসলের পদ্ধতি ইনি আর বয়ান করতে পারেন। আল্লাহু আকবার। মানে এমন আল্লাহ ওয়ালা তাকওয়াবান পরহেজগার আল্লাহর ওলি ছিলেন। আল্লাহু আকবার। কেননা কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যারা মানে আল্লাহ ওয়ালা হয়ে থাকে তারাই আল্লাহ তাআলা প্রকৃত ভয় করে থাকে। আচ্ছা, আমাদের উচিত আল্লাহ তাআলার নেক বান্দাদেরকে অনুসরণ করা, ইনাদেরকে মহব্বত করে, ইনাদের উসিলা নিয়ে দোয়া করা। সুবহানাল্লাহ। আসলে কতই না গুরুত্বপূর্ণ আলোচনা মাশাআল্লাহ আমাদের হুজুর আমাদের কাছে তুলে ধরেছেন। আজকে আমরা অনেক বড় সৌভাগ্যবান, আজকে আমরা যেই মহান ওলি কামিলের আলোচনা করার সৌভাগ্য হচ্ছে। ইনার মর্যাদা কেমন ছিল তার সংক্ষিপ্ত আলোচনা কিছু মুক্তেসার আমাদের কাছে হুজুর আমাদের কাছে তুলে ধরেছেন যে আসলে ইনারা আল্লাহ পাকের ব্যাপারে ইনাদের ভয়, খৌফে খোদা, যে আল্লাহ পাকের প্রতি যেটা ভয় তাদের ছিল যে মৃত্যু আমাদের একদিন না একদিন আসবেই, কিন্তু মৃত্যুর আগে যে কাফন দাফন করানো হয়ে থাকে তার ব্যাপারে যখন কেউ তার থেকে জানতে চেয়েছেন আর তিনি বলার তার মানে আল্লাহ পাকের ব্যাপারে তার এত ভয়, তার ইনাদের অন্তরে কাজ করত যে ইনার মুখ দিয়ে যেটা বর্ণনা করবে তার আগেই ইনার ভাবাবেগ এর অবস্থা এমন হলো যে তিনি আর কিছু বর্ণনা করতেই পারেননি। তো মৃত্যুর ব্যাপারে ভয় আমাদেরও হওয়া উচিত। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আরও কিছু জানবো আমার হুজুর থেকে, যে এই আজকে যে মহান ওলি কামিলের আমরা আলোচনা করার সৌভাগ্য হচ্ছে ইনার ব্যাপারে, ইনার এই যে মৃত্যুর ব্যাপারে ইনার কেমন ভয় ছিল, ইনার দৈনন্দিন জীবনের আরও কি আমল ছিল বা ইনার লাইফস্টাইল কেমন ছিল, আর কিছু ইনশাআল্লাহ শুনবো জানবো। আমরা আমাদের অবর মোবালিকের দাওয়াত ইসলামী মাশাআল্লাহ আমাদের হাসান ভাইয়ের কাছে আসবো। হাসান ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো হচ্ছে আজকে যে বিষয় নিয়েছি মাশাআল্লাহ হাসান বিন সলিহ রহমতুল্লাহি তাআলা আলাইহি, তো এনার ব্যাপারে আপনি কি তুলে ধরবেন আজকে দর্শকের কাছে? মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলার অনেক বড় দয়া ও ইহসান হয়েছেন যে এরকম একটা প্ল্যাটফর্মের মধ্যে আল্লাহ তাআলার নেক এবং খাস বান্দা যারা রয়েছেন তাদের তাজকিয়া হচ্ছে, তাদের জীবন নিয়ে আলোকপাত হচ্ছে, এটা বড়ই সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা আমাদের জবান দিয়ে যে এরকম অনেক বড় মহৎ ইবাদত ফরহেজগার ব্যক্তিদের আলোচনা আমাদের জবান দিয়ে যে হচ্ছে, আজকে সেই মুখে আল্লাহ তাআলা যে জবান দিয়েছেন যার দ্বারা বলতে পারছি এটা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। হয়তো বা এই জবান দিয়ে আমাদের হয়তো অনেক ধরনের কথাবার্তা হয়ে থাকে, তো এই জবান যে আজকে অলি আল্লাহর স্মরণে অলি আল্লাহর জীবনী নিয়ে আলোকপাত করার জন্য ব্যবহৃত হচ্ছে, এটা অনেক বড় শুকরিয়ার বিষয়। আলহামদুলিল্লাহ। আমার নাসির ভাই যে বিষয় নিয়ে আলোকপাত করেছেন ওই বিষয় নিয়ে আমি বলতে চাচ্ছি, উনি যেভাবে বললেন যে মইয়তের যখন গোসল হচ্ছে ইনি তা বর্ণনা করতে পারছেন না। আল্লাহ আল্লাহ। কারণ ইনার মধ্যে খৌফে খোদা, ইনার মধ্যে আল্লাহ তাআলার ভয় এত বেশি ছিল যিনি শেষমেশ বয়ানই করতে পারেন নাই পুরোটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইনার বিষয়ে আসছে, ইনার খৌফে খোদা এত বেশি ছিল যখনই কবরের কথা আসতো, যখনই আল্লাহ তাআলার ভয়ের কথা আসতো ইনি এত বেশি কান্না করতেন যে মাঝে মধ্যে বেহুশ হয়ে যেতেন। আল্লাহ, এত বেশি খৌফে খোদা। আল্লাহু আকবার। অথচ তিনাদের ব্যাপারে আসছে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মুবারক জবানের মধ্যে তিনাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। তারপরেও কবরের যখন বয়ান হয়, কবরের বিষয় যখন উন্মোচিত হয়, সামনে আসে, অথবা কাউকে যখন কবরের বিষয়ে কিছু বলছেন দেখা যেত ওই ব্যক্তির চেয়ে যিনি বলছেন আল্লাহ ফারুক আজম বলেন, আমার মাওলা আলী বলেন, ফারুক হযরত উসমান গনি বলেন, ইনারা এত বেশি কান্না করতেন যে বেহুশ হয়ে যেতেন বা ইনাদের কান্না চোখের পানিতে ইনাদের দাড়ি ভিজে যেত, এত বেশি খৌফে খোদা ছিল। কেননা আল্লাহ তাআলার সত্যিকার
যেটা মহব্বত, আল্লাহ তাআলাকে চিনার বিষয় যেটা, সেটা তারা উপলব্ধি করতে পেরেছে বিদায় তাদের মধ্যে খৌফে খুদাটা স্থান পেয়েছে। সুবহানাল্লাহ। একদিন হযরত হাসান বিন সালেহ রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা বাজার দিয়ে যাচ্ছিলেন। আচ্ছা। তো বাজারের অবস্থা দেখে, সচরাচর বাজারে যেরকম হয় সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত, জি, ইনি এই অবস্থা দেখে কান্না করতে লাগলেন। আচ্ছা। এবং চিন্তা করতেছেন যে কেউ সদাই করছে, কেউ কিনছে, এই বিষয়গুলো নিয়ে সবাই ব্যস্ত। আল্লাহ। অথচ এই অবস্থাতে অনেকের মৃত্যুও চলে আসবে, কিন্তু তাদের কোনো হুঁশ নেই। এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহির একটা ঘটনা এইভাবে আসছে, ইনিও বাজার দিয়ে যাচ্ছিলেন। আচ্ছা। তো যারা বাজারের ব্যক্তিগণ ছিলেন তাদেরকে চিৎকার দিয়ে দিয়ে বলছে যে এখনো সময় আছে, তোমরা তওবা করে নাও, হয়তো এটা তোমাদের শেষ মুহূর্ত, হয়তো তওবা করার সুযোগ তোমাদের মিলবে না, তোমরা তওবা করে নাও, মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে। কিন্তু তারা কেউ কর্ণপাত করলো না, যে যার কাজের মধ্যে ব্যস্ত আছে। আচ্ছা। অতঃপর তিনি একটা কবরস্থানের মধ্যে গেলেন, সেখানে জিয়ারত করছে। হঠাৎ করে তিনি একটু তন্দ্রাভাব চলে আসলো এবং শুনতে পেলেন কবরবাসীরা বলছে যে হে মহান আল্লাহ তাআলার বলি, জি, আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে একটু দোয়া করুন, আল্লাহ তাআলা যাতে আমাদের তওবা করার যাতে সুযোগ দেয়। আচ্ছা। তখন ওই মহান বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছে যে তোমাদের তো তওবা করার সুযোগ মিলবে না। কেন? কারণ মানুষ যখন দুনিয়া থেকে পর্দা করে, মানুষের যখন হায়াত শেষ হয়ে যায়, মানুষের জীবনের যখন অবসান ঘটে, সাথে সাথে আসমানে তওবার যেটা দরজা সেটা বন্ধ হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, নিঃসন্দেহে। তো সেজন্য আমাদের চিন্তা করতে হবে যে আমাকে আপনাকে একটা মূল্যবান জিন্দেগি দিয়েছেন, অবশ্যই এই সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আপনি সদাই করবেন, আপনি ক্রয় করবেন, আপনি জীবনযাপন করবেন, যা কিছু করার সব করবেন, ঠিক আছে, এগুলো করার দরকার আছে, যেহেতু আপনি মানুষ, করতে হবে সব কিছু। কিন্তু পাশাপাশি একটা রুটিন, একটা টাইম আপনাকে মেনটেন করতে হবে, যে সময়ের মধ্যে আপনি শুধুমাত্র ইবাদত বন্দেগী করবেন। এখন দুনিয়াবি মিসাল যদি দিতে গেলে, আপনি জীবনযাপনের জন্য কোন একটা কর্ম করবেন, হতে পারে সেটা 8 ঘন্টা, হতে পারে সেটা 10 ঘন্টা, হতে পারে 12 ঘন্টা, স্বাভাবিক। আপনি মালিকের যাতে হক নষ্ট না হয়, সেজন্য আপনি চেষ্টা করেন যে এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি যাতে প্রোডাকশন দেওয়া যায়, এই সময়ের মধ্যে সবচেয়ে কাজ যাতে মালিককে বুঝিয়ে দেওয়া যায়, যাতে মালিক আমার উপর কি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে আমাকে প্রমোশনটা দিয়ে দেয়, আমার স্যালারি যাতে উন্নতি হয়, আমার গ্রেডের যাতে উন্নতি মিলে। এখন আমাকে আপনাকে চিন্তা করতে হবে যে আমাকে আপনাকে মালিক যখন সৃষ্টি করেছেন, মালিক যখন বানিয়েছেন, তখন এই নিয়ত করে বানিয়েছেন যাতে আমরা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকি। কেননা কোরআনে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা মানুষ এবং জিন ব্যতীত আরো যারা মাখলুকাত রয়েছে এদেরকে সৃষ্টি করেছেন শুধু একটা কারণে, এরা যাতে আমাদের কি করে, খিদমত করে। আচ্ছা। আপনি মৎস্য বলেন, জীবজন্তু বলেন, এগুলা জি জি, এদের কাজ হচ্ছে এরা কি করবে, যারা আশরাফুল মাখলুকাত আছে, সৃষ্টির সেরা জীব মানুষ আছে, এদের খিদমত করবে। আর শুধুমাত্র মানুষ এবং জিনজাতকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এখন আমি আপনি যদি চিন্তা করি, আমি আপনি চাকরির স্থলে, আমি আপনি যে জায়গায় আছি, সেই জায়গার মধ্যে মালিককে সন্তুষ্ট করার জন্য, পদোন্নতি পাওয়ার জন্য, মালিক যাতে আমার উপর সন্তুষ্ট হয় সেজন্য সব কিছু করছি, কতই না ত্যাগ দিয়ে, সব অনেক স্যাক্রিফাইস করছি। আমরা চেষ্টা করি যে বাকিদের যারা অন্যান্য কর্মচারী আছে এদের শুরুতে আমরা কোথায় ঢুকি, অফিসে ঢুকে যাই, মালিক যাতে একটু বুঝে যে না এ তাড়াতাড়ি ঢুকছে। আবার যখন বের হয় আমি শেষে বের হই, কেন? মালিক যাতে বুঝে না এ টাইমের পাবন্দি, আপনার টাইম দেখে কি কাজ শেষ করছে না, বরং তারা এক্সট্রা করছে। ঠিক এমনটা হয় ওলি আল্লাহদের ক্ষেত্রে, এমনটা হয় আল্লাহ তাআলা যারা খাস বান্দা এদের ক্ষেত্রে। এরা শুধু ফরজ ইবাদতের ক্ষেত্রে নয়, এরা দেখা যায় প্রতিটা সময় আল্লাহ তাআলার ইবাদত করছে, পার্ট টাইম জবের মতো, যাতে করে এরা আল্লাহ তাআলার দরবারে নিজের মকামটা আরো বেশি উচ্চ করতে পারে এবং আল্লাহ তাআলা যাতে ইনাদের উপর আরো দয়ার দৃষ্টি দান করেন এবং ইনাদেরকে যাতে সুসংবাদ শুনিয়ে দেয়। একদিন এইভাবে আসছে, হযরত হাসান বিন সালেহ রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে আসছে, ইনার ভাই হযরত সাইয়্যিদুনা আলী বিন সালেহ রহমতুল্লাহি তাআলা আলাইহি এবং ইনার আম্মাজান, ইনাদের কর্মপদ্ধতি এমন ছিল যেটা স্বভাবত খুব কম পরিবারে দেখা যায়। ইনার আম্মুজান, সম্মানিত আম্মুজান এবং তিনি এবং তিনার ভাই তিনজন একদিন বসলেন, বসে মাশওয়ারা করছেন যে আল্লাহ তাআলা যে এই রাতটুকু দিছে, এই রাতকে কিভাবে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করা যায়। তখন ইনারা মাশওয়ারা করলেন যে আম্মাজান, সম্মানিত আম্মাজান,
রাতের প্রথম ভাগ ইবাদত করবে, তারপর ইনার ভাই হযরত সাইয়্যিদুনা আলী বিন সলেহ রহমতুল্লাহি তাআলা আলাইহি রাতের মধ্যভাগ ইবাদত করবেন এবং হযরত হাসান বিন সলেহ রহমতুল্লাহি তাআলা আলাইহি রাতের শেষ ভাগ ইবাদত করবেন। এভাবে তিনারা ইবাদত করতেন, মানে সারা রাতটা যেন ইবাদতের মাধ্যমে অতিবাহিত হয়। করার জন্য ইনারা কি করলেন, রাতটাকে ভাগ করে নিলেন যাতে পুরো রাত ইবাদত হয়ে যায়। চিন্তা করে দেখুন এটা কেমন পরিবার, এটা কেমন শিক্ষা, এটা কেমন অভিভাবক যিনি তিনার সন্তানদেরকে এমন মন মানসিকতা দিয়েছেন যে এই রাতটুকু যাতে অবসরের মধ্যে, অবসাদের মধ্যে, অহেতুক কাজ করার মধ্যে যাতে এই সময়টুকু অতিবাহিত না হয়, সবাই যাতে ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে। এমনকি যেই রাত আমাদের অতিবাহিত হচ্ছে সেই রাতটা যেন পুরো রাতে যেন ইবাদত আমার ঘরের মধ্যে। আল্লাহু আকবার। আসলে এই মন মানসিকতা এটা কিন্তু আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে। এমনকি হাসান ভাই যে কথাটা তুলে ধরেছেন যে বর্তমানে আমরা যেই লাইফস্টাইল আমরা গ্রহণ করেছি, আমরা আজকে যেই মহান অলিয়ে কামিলের আলোচনা করার সৌভাগ্য হচ্ছে, এভাবে আল্লাহ পাকের অলিদের জীবনে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই এনারা যে কোনোভাবে যে কোনো মাধ্যমেই তাদের এটাই উদ্দেশ্য ছিল কিভাবে আল্লাহ পাককে সন্তুষ্টি করা যায়, কিভাবে আল্লাহ পাকের দরবারে উঁচু মকাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়া যায়। কিন্তু আজকে যেটা হাসান ভাই আমাদের কাছে তুলে ধরেছে যে আজকে আমরাও চাই মানুষের কারো না কারো কাছে প্রিয় হওয়ার জন্য, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল প্রিয় হওয়ার জন্য আল্লাহ পাকের, আর আজকে আমরা চাই প্রিয় হওয়ার জন্য দুনিয়াদারে বিভিন্ন মন্ত্রী মিনিস্টার, বিভিন্ন অফিসের বসের বা বিভিন্ন দুনিয়াবী মানুষের, তাও দুনিয়াবী স্বার্থের জন্য। তাহলে আজকে আমাদের মানে গোল যেটা আমরা আজকে কোন একটা জীবনের উদ্দেশ্য বানিয়েছি, আসলে কি সেই উদ্দেশ্যটা কি আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি মোতাবেক রয়েছে, নাকি বরঞ্চ জাস্ট দুনিয়াকে পাওয়ার জন্যই আমাদের উদ্দেশ্যটাকে আমরা বানিয়ে ফেলেছি? অলি আল্লাহর স্মরণে অনুষ্ঠানের মধ্যে আসলে অলিদের জীবনী কেন বা আমরা তুলে ধরি? কারণ হচ্ছে তারা আল্লাহ পাকের প্রিয় হয়ে গিয়েছেন, তারা আল্লাহ পাকের প্রিয় হওয়ার বদৌলতে তারা ইন্তেকাল করেছেন, অনেক বছর হচ্ছে, তারপরও আজও পর্যন্ত ইনাদের আলোচনা হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে, কেননা তারা আল্লাহ পাকে সন্তুষ্ট করেই তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাই আমাদেরকে তাদেরকে আইডল হিসেবে বেছে নেওয়া উচিত, তাদেরকে অনুসরণ করা উচিত। তারা কিভাবে জীবন অতিবাহিত করেছেন, কতটা সুন্দরভাবে তুলে ধরেছেন যে ইনাদের পরিবারের মধ্যে একটা পরিবেশ সৃষ্টি করেছে যে সারা রাতটা যেন ইবাদতের মাধ্যমে অতিবাহিত হয়। হ্যাঁ, একটা মানুষের কারণে হয়তো বা কাছে হয়তো বা সারা রাত একেবারে জেগে ইবাদত করার সৌভাগ্য নাও হতে পারে, কিন্তু তারা ভাগ করে নিয়েছেন কতক্ষণ মা ইবাদত করবেন, কতক্ষণ ছোট ভাই ইবাদত করবেন, কতক্ষণ বড় ভাই ইবাদত করবেন। তো এটাই হচ্ছে আসলেই সঠিক ইসলামী পরিবেশ। তো এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আরও কিছু আলোচনা করব, শুনবো, জানবো, কিছু কমেন্ট ইনশাআল্লাহ যারা আমাদের ফেসবুকে আমাদের সাথে রয়েছেন, আমাদেরকে দেখতে পাচ্ছেন, কিছু কমেন্ট অ্যাড করবে। এরপর ইনশাআল্লাহ আমাদের নাতকা ইসলামের কাছেও যাবো, একটি নাত শরীফ ইনশাআল্লাহ অ্যাড করব। যেমনটা মাশাআল্লাহ আমাদের সাথে অনেক দর্শক রয়েছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম প্রতিদান নসিব করুক। যারা মাশাআল্লাহ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিচ্ছেন, আল্লাহ পাক এর সদকায় আমাদেরকে বেহিসাব মাগফিরাত নসিব করুক। আর যেমনটা মাশাআল্লাহ অনেকে আমাদের কমেন্ট করছেন, আলমগীর হুসাইন ভাই, মোহাম্মদ আনাস ভাই, আহমেদ কবির ভাই মাশাআল্লাহ কমেন্ট করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিখেছেন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। চট্টগ্রাম থেকে শাহাদাত ভাইয়ের কাছে কালাম শোনার জন্য অনুরোধ করেছে মাশাআল্লাহ। এভাবে মাশাআল্লাহ আজম ভাই আমাদের সাথে রয়েছে, আরও অনেক দর্শক মাশাআল্লাহ তারা কমেন্ট করছেন, শেয়ার করছেন, শুকরিয়া জ্ঞাপন করছি মাশাআল্লাহ যারা আমাদের কল করছেন বা SMS করছেন। এক দর্শক SMS করেছেন আমাদেরকে, মাশাআল্লাহ আজকের অনুষ্ঠান ওলি আল্লাহ স্মরণে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক। অন্য একজন দর্শক তাও মাশাআল্লাহ তিনি কমেন্ট আমাদেরকে SMS করেছেন, আমি ঢাকা থেকে বলছি, আজকের অনুষ্ঠান ওলি আল্লাহ স্মরণে মাশাআল্লাহ অনেক সুন্দর অনুষ্ঠান, সবসময় দেখার চেষ্টা করি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আপনার মনের সমস্ত জায়েজ আশা কবুল করুক। মাশাআল্লাহ এভাবে তাও একজন দর্শক চট্টগ্রাম রাউজান থেকে আমাদের SMS করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি লিখেছেন মোহাম্মদ নাসির ইসলাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। প্রতিদিনের দর্শক আমার জন্য দোয়া করবে, মাশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক। আপনি প্রতিদিন মাদানী চ্যানেল দেখেন, আল্লাহ পাক আমাদেরকে মাদানী চ্যানেল দেখার মাধ্যমে আমাদেরকে অসংখ্য ইলমে দ্বীন শেখার সৌভাগ্য নসিব করুক, আল্লাহ পাক আমাদেরকেও কবুল করে নিক, আমিন। তো দর্শক মাশাআল্লাহ আমরা আলোচনা করছিলাম হযরত হাসান বিন সলিহ রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী নিয়ে, আরও কিছু ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের শাহাদ ভাইয়ের কাছে সংক্ষিপ্ত একটি নাশর বা কালাম অ্যাড করবে, এরপর ইনশাআল্লাহ আমরা আবারও আলোচনার দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। যা ছুঁয়ে পৃথিবীতে করেছেন খোদা সৃজন,
প্রিয় নবী যেমন কেউ হয়নি ভবে এমন যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন সুন্দর প্রিয় নবী যেমন কেউ হয়নি ভবে এমন পাবে না কেউ উপমা তোমার প্রিয় নবী পাবে না কেউ উপমা তোমার প্রিয় নবী তোমার মতো সুন্দর হোগো হয়নি ভবে এমন তোমার মতো সুন্দর হোগো হয়নি কেউ সৃজন যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন প্রিয় নবীর আলোচনা যেথায় আদবে হয় প্রিয় নবীর আলোচনা যেথায় আদবে হয় রহমতের বারি দ্বারা সেথায় বর্ষণ হয় রহমতের বারি দ্বারা সেথায় বর্ষণ হয় চন্দ্র সূর্য পে গগন সম্মানিত হয় চন্দ্র সূর্য পে গগন সম্মানিত হয় গুম্বদে খজরা পে মর্যাদা বানে ভুবন গুম্বদে খজরা পে মর্যাদা বানে ভুবন যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন সুন্দর প্রিয় নবী যেমন কেউ হয়নি ভবে এমন সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক। তো প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করছিলাম হযরত সাইয়েদনা হাসান বিন সালিহ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনী নিয়ে, এবং মাশাআল্লাহ ইনাদের পারিবারিক যে একটা ইবাদতের একটা রুটিন ছিল সে বিষয়ে আমরা আলোচনা করছিলাম যে ইনারা মা, ছোট ভাই, ইবাদতের একটা নিজেদের ঘরের মধ্যে রুটিন সিস্টেম, যে আজকে আমাদেরও পরিবার রয়েছে, আমাদেরও আলহামদুলিল্লাহ মুসলিম পরিবার, আমরা নিজেকে মুসলমান মুমিন দাবিদার করে থাকি।
তো আমাদেরও কি এরকম বিভিন্ন দুনিয়ার বিভিন্ন কিছুর আমাদের রুটিন সেট আপ রয়েছে, কিন্তু ইবাদতেরও কি কিছু রুটিন মেনটেন কি আমরা আসলেই করি, বা আমাদের ঘরে যারা কর্তা আমরা রয়েছি আমরা কতটুকু এরকম আসলে উৎসাহিত করি? নাসির ভাই, এই বিষয়ে আপনি দর্শকের কাছে কি বলবেন, যে আমাদেরও কি পরিবার এরকম হওয়া উচিত নয়, যেখানে যে পরিবারের মধ্যে এরকম একটি ইবাদতের রুটিন থাকবে, ইবাদতের একে অপরকে উৎসাহিত করবে? শুকরিয়া, এটা দাওয়াত ইসলামের সাথে আজকে আমরা আলহামদুলিল্লাহ ইবাদত তো বলছি, সাথে সাথে ইবাদতের সাথে ফরজের সাথে জি আরও এক্সট্রা, যেটা আলহামদুলিল্লাহ আমার হাসান ভাই বলেছেন, অতিরিক্ত ইবাদত করার বিষয়ে, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে বেশি খুশি করার জন্য বর্তমান সমাজের অবস্থা যদি আমরা বলি, জি আমরা মানে নফল অনেক দূরে দূরে, বরঞ্চ আমরা ফরজ থেকে আমরা অনেক আল্লাহ বিমুখ রয়েছে। কেননা আল্লাহ তাআলার যারা নাফরমান বান্দা, জি তো আসলে আমরা নামাজ পড়তেছি না, আমরা ইবাদত করতেছি না, আসলে আসল বিষয় এটা না। আসলে হচ্ছে গুনাহের কারণে আল্লাহ তাআলা ইবাদতের নিয়ামত আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে। আল্লাহ, কেননা আল্লাহ পাক যে নিয়ামত যখন বান্দাকে দেয়, তো বান্দা যখন এর শুকরিয়া জ্ঞাপন করে না, এর হক আদায় করে না, তো এক পর্যায়ে গিয়ে আল্লাহ পাক তার নিয়ামত ছিনিয়ে নেয়। আল্লাহ, যেমন রিওয়ায়াতের মধ্যে রয়েছে, মানুষ যখন চোখের গুনাহ করে তখন আল্লাহ পাক তার কাছ থেকে কোরআনে পাক তিলাওয়াত করার নিয়ামত ছিনিয়ে নেয়। আল্লাহু আকবার। বান্দা যখন চোখের গুনাহ, আপনি আজকে জিজ্ঞেস করবেন যারা মাদিনী ছিলেন দর্শক কিন্তু শুনছেন, আমরা সবাই একটু খেয়াল করি, আজকে সকালে আমরা ফজরের পরে কোরআন পাক কে কে তিলাওয়াত করেছি? আল্লাহ। এর একদিন পূর্বে যদি দেখি, আমরা চোখের গুনাহ কয়টা করেছি? হ্যাঁ, আল্লাহ আল্লাহ। ওটার নহুসাত, ওটার ফলাফল, কুফল হচ্ছে ওটার মানে ওটার কারণে, ওটার নতিজা, ওটার ফলাফল এটা বের হয় যে আল্লাহ পাক কোরআনে পাক তিলাওয়াতের করার নিয়ামত আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে থাকে, কারণ আমাদের চোখের গুনাহের কারণে। তো আল্লাহ পাক রিওয়ায়াতে রয়েছে না, আল ইলমু লা ইউতা ফিল আসি, যে ইলমের দ্বীন এটা এমন একটা নিয়ামত যেটা গুনাহগারদের সিনার মধ্যে, যারা আল্লাহ পাকের নাফরমান, তাদের অন্তরের মধ্যে এটা আল্লাহ পাক দান করেন না। তো তদ্রূপভাবে, তো যেটা আপনি বলছেন যে আল্লাহ পাকের ইবাদত, তো আমাদের ফরজ, ওয়াজিব, মুস্তাহাব এগুলো করতে হবে। এমন হযরত সাইয়েদনা হাসান বিন সলি রাহমাতুল্লাহ তাআলা তিনি তো রাতকে 3 ভাগ করে, 1 ভাগ নিজে, আর 1 ভাগ আম্মু, আর 1 ভাগ ভাই, এভাবে 3 ভাগ করে করেছেন। এমনকি আমাদেরকে এটা মেসেজ দিয়েছেন যেন আমরা ফরজ ইবাদতের সাথে সাথে ওয়াজিব, এমনকি মুস্তাহাব ইবাদত যেন বেশি করি, যেন কবরের মধ্যে যেন শান্তি থাকে। আসলে মেন কথা হচ্ছে, আমরা দেখা যায় ইবাদত করা একটা বিষয়, সেটা তো রয়েছে, কিন্তু আপনি যে বিষয়টা বলেছেন এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে আমরা যখন গুনাহ থেকে বাঁচবো তখন ইবাদত করা সৌভাগ্য নসিব হয়ে যাবে, স্বাদ নসিব হবে। আজকে কাউসার ভাই আপনি দেখবেন অনেক বান্দা নামাজ পড়ে, আচ্ছা সিজদার লাজ্জাত, আমার আমির রাসূল একটা দোয়া করে, জি হে আল্লাহ আমাকে সিজদার লাজ্জাত দান করো, সিজদার স্বাদ দান করো। এটা বাস্তব বলতেছে, আপনি দোয়া করিয়েন। আমাদের নিচে না দর্শক যারা আছেন, আমরা সবাই এটা দোয়া করব যে হে আল্লাহ আমাকে সিজদার স্বাদ দান করো। বাস্তব, আপনি যখন রাতের অন্ধকার, কেউ দেখছেন না, ওই অবস্থায় যখন সিজদা দিবেন, তখন আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আমাকে মা বাবা দিয়েছেন, আমাকে চোখ দিয়েছেন, আমাকে এত বড় নিয়ামত দান করেছেন, আমার প্রিয় নবী শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠ মাযহাব দান করেছেন। এই নিয়ামতের কত স্মরণ করে করে যখন আল্লাহ পাকের সিজদার মধ্যে যখন একটু স্মরণ করবো না, যে আল্লাহ পাকের কত আমি নাফরমানি করি, এরপরও আল্লাহ পাক আমাকে আযাব দেননি, সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এত নিয়ামতের কথা, আল্লাহ পাকের নিয়ামতের কথা যখন স্মরণ করবে, সিজদার মধ্যে যখন একটু কান্নার ভাব রাখবো, তখন মানে অটোমেটিক আমাদের একটা সিজদার স্বাদ অনুভব। মানে একটা কথা হচ্ছে যে ইবাদত এমনি নরমালি করে যাওয়া, এবং আরেকটা হচ্ছে যে স্বাদ নিয়ে করা, মানে একটা মহব্বত, আল্লাহ পাকের প্রেমের সাগরে ডুব দিয়ে ইবাদত করা। এভাবে তো আমরা অনেক আল্লাহর ওলিদের ঘটনা শুনে থাকি, যেভাবে হযরত সাইয়েদনা হাসান বিন আলী বিন সলিহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি তো ইবাদত করতেন, উনার বিষয়ে এরকম উল্লেখ রয়েছে। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন মুহাম্মদ, যিনি হযরত সাইয়েদনা ইমাম আবিদ দুনিয়া রাহমাতুল্লাহ তাআলা নামে প্রসিদ্ধ, জি, তো ইনার কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে হযরত সাইয়েদনা আম্মার বিন সাইফ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একদিন স্বপ্ন দেখে হযরত সাইয়েদনা সালি রাহমাতুল্লাহ তাআলাকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলেন, হাসান বিন সালি রাহমাতুল্লাহ তাআলা যে হুজুর, যে
স্বপ্ন দেখে জিজ্ঞেস করলেন যে হুজুর কিছু আরজ করেন, আচ্ছা, যে কোনো সুসংবাদ আছে কিনা। জি। তো এইভাবে তিনি রহমতুল্লাহ তাআলা বলছেন সুসংবাদ হচ্ছে এটা যে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে, যে আল্লাহ পাকের দরবারে আল্লাহ ভালো ধারণা করার চেয়ে বড় কোনো পুণ্য আমি পাইনি। আল্লাহু আকবার। এই ভালো ধারণা সুধারণা করার কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে। এবং তিনি আরজ করলেন হুজুর আমার তো আপনাকে দেখার, আপনার সাথে সাক্ষাৎ করার অনেক ইচ্ছা ছিল। আচ্ছা। তো এই ইচ্ছা পুশুর করার খাতিরে এনাকে একটা সুসংবাদ দিয়ে দিলেন যে সুধারণা করো মুসলমানের বিষয়ে। সুবহানাল্লাহ। এই সুধারণার চেয়ে বড় কোনো নিয়ামত আমি পাইনি। আচ্ছা, এখানে অনেকগুলো বিষয়, একটা হচ্ছে আল্লাহ পাকের ব্যাপারে ভালো ধারণা। আসলে এটা বলতে মানে আসলে কি বোঝায়? মানে আমরা অনেকগুলো এখানে বিষয় চলে আসে যে এটা হাদিস শরীফের মধ্যে রয়েছে, আচ্ছা, আল ঈমানু বাইনাল খৌফি ওয়ার রাজা। আচ্ছা, মানে মুসলমান ওই ব্যক্তির নাম যিনি আল্লাহ তাআলাকে পরিপূর্ণ, জি, আল্লাহ তাআলা ইরশাদ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, মানে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান আল্লাহকে এমন ভাবে ভয় করো জি, যেভাবে তাকে আল্লাহ পাকে ভয় করার মতো হক রয়েছে। আচ্ছা, আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতন। এবং দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর প্রতি রহমতের আশা রাখতে হবে। সুবহানাল্লাহ। মানে এমন না যে ভয় করতে 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 জাহান্নাম 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 আউযুবিল্লাহ, মানে শুধু মুখ দিয়ে এটা বের জাহান্নাম ছাড়া আর কিছু থাকবে না, এরকম নয়। ইসলাম এটা শিক্ষা দেয় না। ইসলাম এটা শিক্ষা দেয় যে আল্লাহকে ভয় করব, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাকের বড় রহমতের দিকে তাকাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভয় রাখবো এবং আমার নবীর শাফাআতের দিকে তাকাবো। সুবহানাল্লাহ, যে সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যত বড় গুনাহগার হোক না কেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, তো আমার নবী ইরশাদ ফরমান শাফাআতি মিন উম্মত লি আহলিল কাবাইরি মিন উম্মতি, মানে আমার সুপারিশ হচ্ছে আমার উম্মতের যারা বড় বড় গুনাহগার থাকবে তাদের জন্য। সুবহানাল্লাহ। আমি তো বড় গুনাহগার। আল্লাহ। তো এই শাফাআতের হাদিস শরীফের সুসংবাদ যখন আমরা শুনবো, পড়বো, জানবো, ইলমি দ্বীন অর্জন করব, জি, তখন আর নৈরাশ শব্দটা আসবে না। কাউসার ভাই, আমরা একটা আকাইদে নাসাফিয়া কিতাব রয়েছে, ও কিতাবের মধ্যে দুনিয়ার মধ্যে যতগুলো বড় বড় কাবিরা গুনাহ রয়েছে, ওই কাবিরা গুনার একটা লিস্ট করেছে। আচ্ছা। তার মধ্যে অনেক উলামায়ে কেরাম বলেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কাবিরা গুনাহ হচ্ছে একটা, সেটা কি? শিরিক করা। আল্লাহ। আচ্ছা, অনেক উলামায়ে কেরাম বলেছেন 17টি, এভাবে অনেকে 10টি, অনেকে 17, এভাবে উল্লেখ করেছে। তার মধ্যে একটা দেখেন টপ লিস্ট, জি, কবিরা গুনাহ। আমরা তো অনেক গুনাহ দেখি, তার মধ্যে টপ লিস্টের মধ্যে একটা গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যাওয়া। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হয়ে না। অর্থাৎ এটা ভেবো না যে আল্লাহ পাকের আযাব অনেক বড়, ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ, আল্লাহ পাকের আযাব অনেক সখত, অনেক বড়। কিন্তু এটা ভেবো না যে আল্লাহ পাকের রহমতও বড়। আল্লাহ পাক যখন রহমত দান করে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমতে কেউ কখনো মায়ুস হয় না, নৈরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ পাক সকল গুনাহকে মাফ করে। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ পাক সবচেয়ে বড় তওবা কবুলকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম আমরা শুনেছি কিতাবের মধ্যে এমন বান্দা রয়েছে যারা সারা বছর গুনাহ করেছে, শুধু মৃত্যুর আগে আল্লাহ পাককে স্মরণ করে একবার অনুশোচনা করেছে, হে আল্লাহ আমি তো গুনাহ করেছি, মওলা আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ তোমার প্রিয় হাবিবের ওয়াসিলাতে আমাকে মাফ করে দাও। অনেক বুজুর্গানের দিনের ক্ষেত্রে এমন পাওয়া যায় শুধু সারা বছর ছিল গুনাহগারের মধ্যে, নাফরমানের মধ্যে, মৃত্যুর আগে শুধু তওবা করেছে, সেজন্য আল্লাহ পাক তাকে ওলি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে তার মাজার আছে। এরকম অনেক আল্লাহর ওলিরা আছে, যেমন হযরত সাইয়েদনা বিশর হাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি আগে মদ পান করতেন। দেখেন, আমরা যদি খেয়াল করি, মদ পান করা ইসলামের সবচেয়ে নিকৃষ্ট, অর্থাৎ ইসলামের মধ্যে হারাম কাজ, একটা বস্তুর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা কাজ। ওই মদ পানকারীকেও আল্লাহ তাআলা একটা বিসমিল্লাহ শরীফকে আদব করে তুলে চুমু দিয়ে ইজ্জত করার কারণে আল্লাহ পাক এমন আল্লাহর ওলি বানিয়েছেন, তিনি আরজ করেন, হে আল্লাহ আমার উপর দয়া করো। তো আল্লাহ তাআলার রহমত ইনার উপর বর্ষণ হয়েছে যে হে বিশর, আমি তোমার জানাজার মধ্যে অংশগ্রহণকারী সবাইকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা, ইনি বললেন না হুজুর, হে আল্লাহ না, আরো রহমত করো। তো আল্লাহ তাআলার রহমতের জুয়ার চলে আসলো। আল্লাহ পাক ইরশাদ ফরমান, ফয়জানে সুন্নতে আমার আমিরের সুন্নাত এটা লিখেছেন, ফয়জানে সুন্নাতের ফয়জানে বিসমিল্লাহর অধ্যায়ের মধ্যে, যে হে বিশর, তোমাকে কিয়ামত পর্যন্ত যারা ভালোবাসবে সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে হযরত সাইয়েদনা ফুজাইল বিন আয়াস রাহমাতুল্লাহ তাআলা, তিনি আগে তওবা করার পূর্বে ডাকাতির মধ্যে ছিলেন। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ তাআলা, ইনি বড় মুহাদ্দিস ছিলেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন, ওই যুগের মধ্যে সবচেয়ে বড় একজন মুহাদ্দিস ছিলেন। তো ইনি তওবা করার পূর্বে ইনি গান বাজাতেন।
আচ্ছা, যে বাঁশি দিয়ে গান বাজাচ্ছেন ওই গান বাঁশির আওয়াজ দিয়ে বের হলো। আল্লাহ তাআলা সূরা হাদীদের 16 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ঈমানদারদের জন্য কি এখন ওই সময় আসেনি আন তাখশা কুলুবুহুম লিযিকিরিল্লাহ, ঈমানদারদের জন্য কি এখন ওই সময় আসেনি যে তাদের অন্তর আল্লাহ পাকের স্মরণের প্রতি ঝুঁকে যাবে। ওই বাঁশির আওয়াজ দিয়ে আয়াত, কোরআন পাকের আয়াত বের হলো, সাথে সাথে ইনি বললেন হে আল্লাহ, ওই সময় চলে এসেছে। সুবহানাল্লাহ। সাথে সাথে ইনি বুঝে গেলেন যে আমার হিদায়াতের সময় চলে আসলো। বাঁশিকে ভেঙে সাথে সাথে চলে গেলেন ইলমে হাদিস শরীফ শিখার জন্য হযরত সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহ দরবারে। সুবহানাল্লাহ। তওবা করে আল্লাহ ওলি হয়ে অনেক বড় মুহাদ্দিস হয়ে গেলেন। মানে এক কথা বোঝা যায় আসলে আল্লাহ পাকের দরবার যখন কোনো বান্দা সত্যিকার অর্থে তওবা করে নেয়, আল্লাহ পাক ওই বান্দাকে কত উচ্চ মর্যাদা নিয়ে যায়। আল্লাহ পাকই ভালো জানেন। কোনো মতে নৈরাশ হতে পারবো না, এটা অনেক বড় একটা কবিরা গুনাহ। আচ্ছা, গুনাহ কারণে আবার লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে, এটা নয় অনুশোচনা আসতে হবে। এটা নয় যে আমি গুনাহ করতে থাকবো, ঘরের মধ্যে ভালো নাউযুবিল্লাহ গান বাজনা ফিল্ম এগুলা থাকবে আর আশা করব যে আল্লাহ আমাকে মাফ করবে। না, এটা একটা নিছক একটা ভুল ধারণা। জি অবশ্যই, এটা কখনো ভুল হতে পারে না যে আমি শুধু গুনাহের পর গুনাহ করব, আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। এটা তো আসলে শয়তানের সবচেয়ে বড় ধোঁকা বলতে পারি আমরা। কেননা এই মাইন্ডের মধ্যে রেখেই কখন যে মৃত্যু আমাদের চলে আসে যার কোনো মানে নির্দিষ্টতা নেই। তো এজন্য উচিত আল্লাহ পাক আজকে আমাকে এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে সৌভাগ্য দিয়েছে, এই সময় এই মুহূর্তে আমাকে তওবা করে নেওয়া উচিত। কেননা এমনও হতে পারে আমাদের মধ্যে অনেকে হয়তো আল্লাহ পাক আল্লাহ তাআলাই ভালো জানেন যে কালকে সূর্য কয়জনই বা দেখতে পারে। আল্লাহ পাক ভাই বলেছেন না, জি জি, একজন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হযরত সাইয়েদনা হাসান বিন সলিহ রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাওয়ার সময় দাওয়াত দিচ্ছে, আল্লাহ হে মানব তোমরা হাসছো, যে এই অবস্থায় তোমাদের হাসি অবস্থা তোমাদের মৃত্যু আসতে পারে যে কোনো মুহূর্তে। আমরা দেখেছি এরকম, আমরা শুনেছি এক যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। আচ্ছা, মানে গাড়ি সড়ক দুর্ঘটনায় মারা গেল। ওই মারা যাওয়ার পর যখন গাড়ি থেকে কেটে কেটে অর্থাৎ ছিঁড়ে অবস্থা তার লাশটা বের করা হচ্ছে, তখন তার কানের মধ্যে ছিল একটা হেডফোন। এখন যুবকেরা আল্লাহ তাআলার পানা হাফ প্যান্ট পরে রাস্তায় যাওয়া এটাকে লজ্জাবোধ করে না? নাউজুবিল্লাহ। আচ্ছা, যুবকেরা নামাজের সময়ে মোবাইল ইউজ করা, আজানের সময়, আজকে দেখলাম আমি আজান হচ্ছে দুঘরের মধ্যে টিভির আসর। আগে একটা এমন সময় ছিল আজানের আওয়াজ শুনে আমাদের মা বোনরা মাথায় পর্দা দিত। আজান টিভি যদি বা টিভি দেখতেছে গুনাহ করতেছে, ওই আজানের সময় বন্ধ করতে কি হয়ে গেল মুসলমানের। এখন ওই অবস্থায় দেখা গেল যে যখন রাস্তা কেটে কেটে বের করতেছে টেনে হিঁচড়ে, তখন তার কানের মধ্যে একটা কানে হেডফোন, ওই হেডফোন থেকে যখন দেখলো ওই হেডফোনের মধ্যে বিশ্রী বিশ্রী গান চলছে, ওই গান শোনা অবস্থায় সে মারা গেল। চিন্তা করেন কিয়ামতের দিন ওই ব্যক্তি যে অবস্থায় মারা যাবে সে অবস্থায় উঠবে, এটা কিতাবের মধ্যে রয়েছে, সবার সামনে সে লজ্জিত হতে হবে। কেন? আল্লাহ তাআলার পানা। তো আমরা কেউ জানি না আমাদের কি অবস্থা হবে। অবশ্য আসলে এটা দর্শক এমন একটা বিষয় যে আমরা নিজেকে প্রশ্ন করতে পারি যে আমি এখন বলছি যে না আমি এই গুনাহের মধ্যে যাচ্ছি বা আমি গুনাহ করা অবস্থায় রয়েছি, তারা মৃত্যু কখনো কাউকে বলে আসে না। ঘরের ছেলে ঘর থেকে বেরিয়েছে, মাকে বলে কতই না আশা করে যে এটা করবে এটা নিয়ে আসবে, কিন্তু সে ছেলে ঘরে ফেরা হয়নি। কেননা সে কখনো কল্পনাই করেনি যে না আমার আজকের দিনে এই মুহূর্তে মত আমার চলে আসবে। সেই আশা না করা ব্যক্তিরও মত যে চলে আসে সেটা কেউ জানে না। তাই বলা হচ্ছে না মৃত্যুকে আমরা প্রতিনিয়ত স্মরণ করা উচিত, এবং আমাদের প্রতিটা মুহূর্তে যখন আমি গুনাহ করছি তখন চিন্তা করা উচিত আল্লাহ না করুক এই মুহূর্তে যদি আমার মত চলে আসে, যেরকম হুজুর আমাদের কাছে তুলে ধরেছেন যে গান শোনা অবস্থায় অ্যাক্সিডেন্ট করে তার মৃত্যু, তাহলে এই অবস্থায় বলা হচ্ছে যে অবস্থায় মৃত্যুবরণ করবে তাকে সে অবস্থায় হাসরের ময়দানে ওঠানো হবে। আমি একজন মুসলমান মুমিন রয়েছি, আমাকে যদি এই গান শোনা অবস্থায় বা এই গুনাহের কাজ করা অবস্থায় এই অবস্থায় যদি হাসরের ময়দানে আমাকে উঠানো হয়, তাহলে আমার অবস্থা কি হতে পারে আল্লাহ পাকই ভালো জানেন, এবং আমরাও নিজেকে একটা উপলব্ধি করতে পারি। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার তওবা করার তৌফিক নসিব করুক। আল্লাহ পাক আমরা যা শুনেছি এই ব্যাপারে যে তওবা করার ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তো দর্শক আমরা আলোচনা করছিলাম হযরত সাইয়েদনা হাসান বিন সলিহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনী নিয়ে।
অনেক দর্শক মাশাআল্লাহ আমাদের SMS করছেন, আর কিছু SMS অ্যাড করবো মাশাআল্লাহ। যেমনটা মোহাম্মদ ইসহাক আলী ভাই আমাদেরকে SMS করেছেন, তিনি আমাদেরকে SMS করছেন খুব ভালো লাগছে অনুষ্ঠান মাশাআল্লাহ। এভাবে বড় দর্শক তারাও আমাদেরকে সালাম পেশ করছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য যে দর্শক তারাও আমাদেরকে SMS করেছেন, একটি নাত শরীফ শুনতে চাই, মদিনা মদিনা আমাদের মদিনা, সুবহানাল্লাহ। তো এইভাবে অপরাজিত সত্য আমাদেরকে SMS করেছেন, আল্লাহ হযরত একটি কালাম শুনিয়ে দিলে খুব খুশি হব, সে বিষয়ে অনেকে আমাদেরকে মাশাআল্লাহ SMS করছেন, শুকরিয়া জ্ঞাপন করছি মাশাআল্লাহ। যারা আমাদেরকে কল করছেন, SMS করছেন, যেমনটা ফেসবুকে মাশাআল্লাহ অনেক দর্শক আমাদের সাথে রয়েছেন, যেমনটা মেহবুব রেজা তারে ভাই আমাদের সাথে রয়েছেন, এইভাবে মাশাআল্লাহ মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন, আর অনেক দর্শক মাশাআল্লাহ কমেন্ট করছেন, শুকরিয়া জ্ঞাপন করছি আপনাদেরকে যারা মাশাআল্লাহ আমাদের অনুষ্ঠান সৌন্দর্য বৃদ্ধিতে আমাদের সাথে রয়েছেন। তো দর্শক, যে বিষয়ে যে আল্লাহ পাকের ওলির বিষয়ে আমরা আলোচনা করছিলাম, এবং ইনশাআল্লাহ আমরা আলোচনার পাশাপাশি কিছু পরপর ইনশাআল্লাহ আমরা আমাদের নাতকা ইসলামের কাছে যাব, এবং একটি মানকাবত ইনশাআল্লাহ আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুহুল্লাহ আলিয়ার জিনার সদকায় আজকে আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নেককার বান্দাদের আমাদের আলোচনা করার সৌভাগ্য হচ্ছে, এবং আপনারা ঘরে বসেই যে আল্লাহ পাকের ওলিদের আলোচনা করার সৌভাগ্য হচ্ছে, এবং আমাদের অসংখ্য ইলমি দিন শেখার সৌভাগ্য হচ্ছে। তিনাকে মানকাবত ইনশাআল্লাহ আমরা শেষের দিকে নেওয়ার চেষ্টা করব। এবং আমাদের সাথে মাশাআল্লাহ হাসান ভাইও রয়েছেন। হাসান ভাই, আসলে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে হাসান বিন সলিহ রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনাদের আসলে জীবনের মধ্যে ইনাদের পারিবারিক যে একটা শিক্ষা, আর সেটাও মাশাআল্লাহ আমাদের অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে। এ বিষয়ে হাসান ভাই আপনি আর কি তুলে ধরবেন আজকে দর্শকের কাছে? আসলে সব কিছু ডিপেন্ড করে পরিবারের উপর। পরিবার একটা সন্তান হচ্ছে একটা নরম মাটির একটা খণ্ড বলতে পারেন। জি, ছোটবেলায় এটাকে যেভাবে আপনি পুতুল বানান, যেটা আকৃতি দেন সেটা সেভাবে হয়ে যাবে, কিন্তু আস্তে আস্তে সেটা যখন শক্ত হয়ে যায় তখন আপনি কিন্তু এটাকে আর কোনো আকৃতিতে দিতে পারবেন না। জি অবশ্যই। যে মহান বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহির আমরা আজকে আলোচনা করছি, জি, ইনারা রেওয়াতের মধ্যে আসছে ইনার ভাই এবং ইনার সম্মানিত আম্মজান সুবে সাদিক পর্যন্ত নফল নামাজ আদায় করতেন। আচ্ছা, এখন নামাজ যখন শেষ হয়ে যেত, জি, তখন দেখা যেত যারা আশপাশে ছিল ইনারা উপলব্ধি করতেন যে এক রুমের মধ্যে হযরত সাইয়্যিদুনা হাসান বিন সলেহ রহমতুল্লাহি তাআলা আলাইহি কান্না করছে, আরেক রুমের মধ্যে আলী বিন সলেহ রহমতুল্লাহি তাআলা আলাইহি কান্না করছে, আরেক রুমের মধ্যে তিনাদের সম্মানিত আম্মজান কান্না করছে। এটা কেমন পরিবার আপনি চিন্তা করুন। এখন আমরা যারা মা বাবাগণ আছি, ইনারা কি শিক্ষা দিই? আমরা বলে থাকি যে বাবা ভালো করে পড়ো, ভালো ডিগ্রি অর্জন করো, তাহলে তোমার সেটেলড হতে সুবিধা হবে। দেখা যায় মানুষ এই সেটেলড হতে গিয়ে নিজের পরিবার পরিজন, নিজের দেশ, নিজের গ্রাম ছেড়ে বিদেশে চলে যায়। কেন? সেটেলড হতে হবে, ইনকাম করতে হবে। এদের মূল মকসদ কি? এদেরকে ছোটবেলা থেকে পড়ানো হয়েছে যে ভালোভাবে পড়ো, কারণ তোমাকে সেটেলড হতে হবে, তোমাকে ইনকাম করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে ইনকাম করে। কিন্তু মানুষের মতো মানুষ আরো অনেকভাবে হওয়া যেত আসলে। তো দেখা যায় এভাবে অনেক রেওয়াতের মধ্যে আসছে যে ছেলে টাকা ইনকাম করছে, কিন্তু পরক্ষণে এদিকে মা মারা গেল, আসতে পারছে না, ছুটি দেয় নাই, যেহেতু বহির্বিশ্বের মধ্যে প্রবাসী জীবনযাপন করছে। এরকম অনেক আরো ঘটনা আসছে এরকম যে এক ব্যক্তি অফিস থেকে আসতেছে, তখন স্ত্রীকে কল দিল, আচ্ছা, যে আমি অফিস থেকে আসছি, একটা পার্টিতে যেতে হবে, তুমি কাপড়টা ইস্ত্রি করে রেখে দাও এবং খাবার দাবার তুমি কি করো, রেডি করে রাখো, এসে আমরা সবাই একসাথে খাবো। আচ্ছা, স্ত্রী কি করলেন, কাপড় ইস্ত্রি করে রাখলো, পার্টিতে যাবে এবং খাবার দাবার সুন্দরভাবে রেডি করে ইনারা বসে আছেন যে কখন ইনাদের কর্তা আসবে, হাজব্যান্ড আসবে, সবাই একসাথে বসে খাবে। কিন্তু পরক্ষণ একটা কল আসলো, কল যখন রিসিভ করলেন শুনলেন ওই পাশ থেকে কোন একজন ব্যক্তি বলছে যে অমুক ব্যক্তি মারা গেছে। তাহলে বোঝা গেল এই ব্যক্তি কিছুক্ষণ আগেও জানতো না যে এর ইস্ত্রি করা কাপড় থাকে থেকে যাবে, এর জন্য খাবার যে রেডি করে রাখা হয়েছে সেগুলো খেতে পারবে না, এটা তার জেহেনে ছিল না। জেহেনে যদি থাকতো তাহলে আমার মনে হয় না এসে দুনিয়ার পিছনে এভাবে দৌড়তো, সে অর্থের পিছনে এত আনুষ্ঠানিকতার পিছনে দৌড়তো, এ বরঞ্চ আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যেত। এটা মূলত আমরা যারা সাধারণ মানুষ আছি এবং যারা ফরহেজগার ব্যক্তিগণ আছেন, আল্লাহ তাআলার নেক বান্দাগণ আছেন, তাদের মধ্যে ডিসটেন্সটা হচ্ছে এরকম, আমাদের
আল্লাহ তাআলার প্রতি ভয়, আমাদের কবর হাসরের প্রতি যেটা ঈমান বলেন, আস্থা বলেন, বিশ্বাস বলেন, এটা এত বেশি কমে গেছে যার কারণে আমরা পরকাল নামক যে জিনিসটা আছে সেটা থেকে আমরা দূরে সরে গেছি, হবে সেটা সম্পূর্ণ আমরা পুরাপুরি ভুলে গেছি, যার কারণে পুরা মনোনিবেশ করেছি দুনিয়ার প্রতি। কিভাবে সেটেল হতে হবে, কিভাবে অর্থ করা যায়, কিভাবে গাড়ি কেনা যায়, কিভাবে বাংলো করা যায়, কিভাবে বাচ্চাদেরকে ভালো একটা প্রতিষ্ঠানের মধ্যে পড়ানো যায়, এগুলোর পিছনে দৌড়াদৌড়িতে এমন হয়ে গেছে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, সেটা আমরা পরক্ষণে ভুলে গেছি। আর আল্লাহ তাআলার যারা ফরহেজগার ব্যক্তিগণ ছিলেন, আল্লাহ তাআলার যারা নেককার বান্দাগণ ছিলেন, ইনারা কি করতো? ইনারা সবসময় জেহেনে রাখতো আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য এবং নিশ্চয় আমাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা হচ্ছে চিরন্তন সত্য, আর বাকি সব মিথ্যা। যার কারণে ইনারা জীবন যাপনের জন্য এক্সট্রা সময় নির্ধারিত করে রাখতেন এবং বাকি সময়টুকু এরা ইবাদতের মধ্যে কাটাতেন। আমার অবশ্যই করতো যে দুনিয়া করতেন, পাশাপাশি কিন্তু যারা পয়গম্বরগণ ছিলেন, নবী রাসূলগণ ছিলেন, তিনাদের জীবনীতে আসছে তারা প্রত্যেকে কিন্তু কোনো একটা কোনো কর্মের মধ্যে, কেউ হয়তো দেখা যেত বাগান পরিচর্যা করতেছেন, কেউ হয়তো দেখা যেত ব্যবসা করছে, কাপড়ের ব্যবসা করছে। মোট কথা প্রত্যেকে জীবন যাপনের জন্য একটা না একটা কাজ করতেন, পাশাপাশি ইনারা ইবাদতের মধ্যে লিপ্ত থাকতেন। এখন আমাদের কি হয়ে গেছে যে আমরা এখন চিন্তা করছি অমুকের কাছে সাইকেল আছে, আমি যদি একটা সাইকেল নিতে পারতাম, সাইকেল নিলাম, পরক্ষণে চিন্তা করছি সাইকেল দিয়ে হচ্ছে না। অমুকের কাছে একটা মোটর সাইকেল আছে, আমি যদি মোটর সাইকেল নিতে পারতাম, তাও নিলাম, তাও হচ্ছে না। কয়েকদিন পর দেখলাম এর কাছে কার আছে, আমার যদি একটা কার থাকতো, কার আসছে, পরে আবার চিন্তা করছে এর কাছে তো বাংলো আছে কোটি টাকা দামের, আমার কাছে যদি থাকতো। অর্থাৎ আমাদের চিন্তা ভাবনা, আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে যে আমরা দুনিয়ার প্রতি এমন ভাবে লোভী হয়ে গেছি যে কিভাবে আমরা উচ্চ পর্যায়ের যে লাক্সারিয়াস জীবন বলেন, এটা আমরা কিভাবে অর্জন করতে পারি, লাক্সারিয়াস ভাবে জীবন অতিবাহিত করতে পারি, এগুলোর পিছনে দৌড়াতে দৌড়াতে এমন হয়ে গেছে যে ব্যক্তি টাকা ইনকাম করছে, সে কিছু খাচ্ছে না, কেন? খেলে তো টাকা কমে যাবে, সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না, বাংলো করতে পারবে না, কার কিনতে পারবে না, নামি দামি জায়গার মধ্যে ফ্ল্যাট কিনতে পারবে না, এর পিছনে লেগেই আছে। পরক্ষণে দেখা গেল কি এক সময় চলে আসলো যে এর কাছে বিপুল পরিমাণে টাকা চলে আসছে, কিন্তু এর কাছে আর টাকাগুলো খরচ করার মতো হায়াত সেটা নাই, এর শৈল ভেঙে গেছে। তো পরক্ষণে দেখা যায় এর টাকাগুলা দিয়ে এ তো কষ্ট করে টাকা ইনকাম করছে, বেহুদা টাকা খরচ করে নাই, কিন্তু এর বাচ্চা কাচ্চা যারা আছে টাকার পিছনে দৌড়ানোর কারণে পরিবার তো সময় দিতে পারে নাই, বাচ্চাদেরকে সঠিক জ্ঞান দিতে পারে নাই, ইসলামিক জীবন এদেরকে উপহার দিতে পারে নাই, যার কারণে বাপের দেয়া সম্পত্তি ফ্রিতে পাইছে। টাকাগুলা কিভাবে আসছে? কষ্ট করে আসছে। এই বাচ্চা কি করলো? এগুলা পার্কের মধ্যে, এগুলা বারের মধ্যে, বিভিন্ন খারাপ কাজের মধ্যে খরচ করতে লাগলো, আর সবগুলা শাস্তি বাবাকে বুক করতে হবে। সেজন্য আমরা যদি চাই আমাদের পরিবার এটা সুন্দরভাবে চলুক, আমি যদি চাই আমি মারা যাওয়ার পর আমার কবরের মধ্যে কিছু ইসালে সওয়াব আসুক, এমন কিছু সন্তান রেখে যায় যারা আমি মারা যাওয়ার পরে কবর গিয়ে জিয়ারত করবে, যারা আমি মারা যাওয়ার পরে কোরআন তিলাওয়াত করবে, তাহলে এটা আমাদের জন্য ফায়দা হয়। আমি আপনি সন্তান রেখে যাচ্ছি, আমি আপনি সম্পদ রেখে যাচ্ছি, সব কিছু রেখে যাচ্ছি, কিন্তু এদেরকে ইসলামিক মন মানসিকতা দিলাম না, তাহলে কি হলো? এরা এই সম্পদগুলা খারাপ কাজে ব্যয় করবে, আর সবগুলার গুনাহ আমার আপনার আমলনামার মধ্যে, কবরের মধ্যে পৌঁছাতে থাকবে। যেখানে আমার সওয়াবের দরকার ছিল, নেকির দরকার ছিল বাঁচার জন্য, সেখানে আমি গুনাহ করেছি, সেগুলোর জন্য তো ফেঁসে আছি। পরক্ষণে আমার স্ত্রী, আমার সন্তান, আমার রেখে যাওয়া সম্পদ দিয়ে যে গুনাহগুলা করছে সবগুলা আমাকে ভোগ করতে হচ্ছে। তাহলে এরকম জিন্দেগির কোনো দরকার আমাদের নেই। এই পরিবার কার জন্য, যে পরিবারে আসলেই আমি কেমন পরিবার রেখে যাচ্ছে। আজকে এই এতক্ষণ পর্যন্ত হাসান ভাই এই কতগুলো কেন উঠে এসেছে, যার কারণ হচ্ছে হাসান বিন সালেহ রহমতুল্লাহ তাআলা ইনার কেমন পরিবার গঠন করেছিলেন, যে পরিবারের মধ্যে এক রুম থেকে নিজের কান্নার আওয়াজ, অপর রুম থেকে নিজের ভাইয়ের কান্নার আওয়াজ, আর অপর রুম থেকে নিজের মায়ের কান্নার আওয়াজ। দুনিয়াবে কোনো সম্পদের কারণে কান্না নয়, বরঞ্চ যেই কান্না ছিল আল্লাহ পাকের বয়ে, যেই কান্না ছিল আল্লাহ পাকের মহাব্বতে, যে কান্না ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি করার জন্য। আর আজকে আমাদের পরিবার থেকেও আওয়াজ আসে গানের আওয়াজ, আর আজকে আমাদের পরিবার থেকেও আওয়াজ আসে ঝগড়াঝাটির আওয়াজ, আর আজকে আমাদের পরিবার থেকেও আওয়াজ আসে একজন মহিলার আওয়াজ পুরা এলাকাবাসী শুনতে পায়, ঝগড়াঝাটির আওয়াজ, যেখানে বলা হচ্ছে পরপুরুষে কখনো আওয়াজ আর শোনা যেটা নিষেধ রয়েছে, সেখানে পুরা বাড়িতেই ঝগড়াঝাটি, গান বাজনা, এমনকি ওপেনলি আজকে আমাদের বিভিন্ন হলের মধ্যে গুনাহের ছড়াছড়ি। তাহলে আজকের এই পরিবার আসলে হুজুর কেমন পরিবার হয়ে গিয়েছে না? আমরা একটা বিষয় সবাই খুঁজে এই জিনিসটা, ওটার নাম হচ্ছে শান্তি। মানে শান্তি বিষয়টা যদি ধরি, আমরা যদি একটু এটা যদি বিশ্লেষণ করি, শান্তি সবাই খোঁজে, অবশ্যই স্বাভাবিক। যারা মুসলিম রয়েছে তারা তাদের শান্তিটাকে ওটার মধ্যে মনে করে,
এভাবে তারা ওই ভুলের মধ্যে থেকে অবস্থার মধ্যে কাফির অবস্থায় যারা ইন্তেকাল করে তাদের জন্য তো চিরস্থায়ী জাহান্নাম। তো কিছু মুসলমান রয়েছে যারা শান্তি পাওয়ার জন্য কিন্তু এটা বুঝতে চেষ্টা করে না, অনেকে বুঝার সত্ত্বেও এড়িয়ে চলে যে আমার জন্য স্থায়ী শান্তি হচ্ছে কবর, অবশ্যই নিঃসন্দেহে স্থায়ী শান্তি হচ্ছে পরকাল, যেটার মধ্যে কোনো মৃত্যু হবে না। তো দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য ছেলের পক্ষ থেকে, সন্তানের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে বা নিজের তো পারিবারিকভাবে সব ক্ষেত্রে শান্তি পাওয়ার জন্য সবাই চেষ্টা করে কিন্তু কিরকম ওটার ওয়েটা রাস্তাটা কিন্তু মানে বেছে নেয় অনেক সময় হারাম পথে শান্তি পাওয়া যায়। আচ্ছা, আমি যারা গান শুনে তাদের বিষয়ে বলি, আপনি জিজ্ঞাসা করবেন ভাই আপনি গান কেন শুনলেন, একটা উত্তর দিবে বলে গান শুনলে ভালো লাগে, দিন খারাপ লাগে, ভালো লাগে, কিন্তু তারা এটা বোঝার চেষ্টা করে না আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তো আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, শুনলো শুনে নাও, নিশ্চয় আল্লাহ পাকের জিকিরের মধ্যে, স্মরণের মধ্যে প্রকৃত দিলের শান্তি রয়েছে। সুবহানাল্লাহ, মানে দিলের প্রশান্তি আল্লাহ পাকের জিকিরের মধ্যে আল্লাহ পাক রেখেছেন। আলহামদুলিল্লাহ। যখন তাকে দুরূদ শরীফ, নফল নামাজ, তাহাজ্জুদের এই ইবাদতে যখন স্বাদ লেগে যাবে, তাকে যখন বলা হবে, সে যখন আমল করে স্বাদ লেগে যাবে, সে তো আর ওই গান দিকে যাবে না। আমরা শান্তি সবাই খুঁজি, কিন্তু শান্তির বিষয়টা, রাস্তাটা আমরা অ্যাপ্লাই করি হারামের দিকে। তদ্রুপভাবে যারা ইনকাম করে, ইনকাম যারা করে, তারাও চায় যে একটু শান্তি আসুক, ভালো খাবার খায়, কোনো অভাব না থাকুক, সেজন্য হালাল, এদিকে হারাম, এদিকে হালাল, সব দিক দিকে টেনে এনে চেষ্টা করে কি শান্তিভাবে চলার জন্য। কিন্তু আল্লাহ পাক যে আমাদের জন্য একটা সিস্টেম দিয়েছেন যে শান্তি স্থায়ী, এটা যেন আমরা অর্জন করি। হ্যাঁ, দুনিয়াতে একটু কষ্ট হবে, আমরা একটু হালাল ভাবে চলতে গেলে একটু হয়তো বা কষ্ট কম হবে, ইনকাম কম হবে, অবশ্যই হবে, কেননা মুমিনের জন্য দুনিয়া একটা জেলখানা আছে। তাহলে জেলখানার মধ্যে আপনি কখনো নিজের মন মতো চলা এটা সম্ভবই হবেই না, আপনার নিজের মন মতো সবকিছু পাবেনই না, কারণ আল্লাহ পাক আমাদেরকে যা নির্দেশ দিয়েছেন তাই আমাদেরকে মেনে চলতে হবে এবং হালাল হারাম বেছে জীবন চলা, এটাই হচ্ছে আসল মুমিনের বৈশিষ্ট্য বলা যেতে পারে। কেননা একজন মুমিন তো সেই যে এমন না যে শুধু ন্যাক আমল সব ইবাদত করলো আর হারামকে বেছে নিল, তাহলে তার সকল ন্যাক আমল এগুলো তো কোনো ফায়দাই তাকে দিবে না, কেননা তার সব কিছু হারাম, ইনকাম তার পেটে যাতে সব কিছু হারাম, তারা কীভাবে তার ইবাদত কবুল হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। হাসান বিন সালেহ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনী থেকে যেটা আসলে মূল যদি একটা পয়েন্ট যদি আজকে আমরা নিয়ে যাই, আর সেটা হচ্ছে নিজের পরিবারকে আমরা সংশোধনের চেষ্টা করি, নিজের পরিবার ইসলামী পরিবেশ বানানোর চেষ্টা করি, নিজের পরিবারের মধ্যে যারা গুনাহের কাজ করে তাদেরকে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, নিজেও গুনাহ থেকে বাঁচি, অপরকেও বাঁচাই, নিজেও ন্যাক আমল করি, অপরকেও ন্যাক আমল করতে উৎসাহিত করি। তো আল্লাহ পাক আমাদেরকে যা কিছু শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক। তো আসলে আরও অনেক কিছু অ্যাড করার ইচ্ছা ছিল, কিন্তু কিছু আমাদের মাশাআল্লাহ আরও পরবর্তী অনুষ্ঠান রয়েছে মাশাআল্লাহ, যার কারণে আমাদেরকে এখনই আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আল্লাহ পাক আমরা যা কিছু শুনেছি শুরু থেকে শেষ পর্যন্ত তার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন, বিজাহ নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে এই পর্যন্ত, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ